আসসালামু আলাইকুম। কি খবর সবার? সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। আর ভালো থাকার কারণ নিশ্চয়ই এতক্ষণে বুঝে গিয়েছেন। আমি চলে এসেছি আমার বাবার বাড়িতে। আমি আমার মা-বাবার কাছে আছি এবং প্রিয় মানুষদের কাছে আছি। এর জন্য খুব ভালো আছি। এই যে সকালবেলা ঘুম থেকে উঠেই একদম ঠান্ডা সকালে আমরা একটু বাইরে বের হয়ে গিয়েছিলাম একটু হাঁটার জন্য। তারপর সেখান থেকে আমরা যাই আমাদের মাঠে। সেখানে কিছু টাটকা শাকসবজি আমরা একটু নিজে হাতে তোলার জন্য গিয়েছিলাম। সেখানে আমি ছিলাম, আমার প্রিয় মানুষগুলোও ছিল আমার সাথে। তো যখন প্রিয় মানুষদের কাছে থাকা হয় তখন পৃথিবীর সব দুঃখ ভুলে যাই। সব কিছু মনে হয় একদিকে, আর প্রিয় মানুষগুলো একসাথে। এই যে মাঠে গিয়ে একদম ঠান্ডা সকালে আমরা নিজের হাতে কিছু শাকসবজি তুলে নিচ্ছিলাম। এখন এই যে পেঁয়াজকলি বা ফুলকা যেটা বলেন সেটি তুলে নিচ্ছিলাম। এরপরেও আরও কিছু শাকসবজি আমরা তুলে নিই। তো এই যে একদম কুয়াশা ভেজা বা একদম শিশির ভেজানো সবজি তুলছি, এইগুলোর আসলে মজাই আলাদা। সেখান থেকে এই যে পালং শাকের মাঠে আমরা চলে যাই। সেখান থেকে পালং শাকও আমরা নিয়েছিলাম। নিয়ে আসলে এই সময়টাতে মাঠের দিকে তাকালে একদম সম্পূর্ণ মাঠ সবুজ, দেখতে অন্যরকম ফিল হচ্ছিল। খুবই ভালো লাগছিল। এই যে এখন নির্ভেজাল একটি জীবন কাটাচ্ছি, বাবা মার কাছে এসেছি। কোনো সকালে ওঠার টেনশন নেই, সকালে খাওয়ার টেনশন নেই, ঠান্ডার সময় ঠান্ডা পানি হাতানোর টেনশন নেই, রান্না করার টেনশন নেই। মনে হচ্ছে একদম স্বর্গের মতো আছি। আসলে মায়ের কাছে অন্যরকম সুখ অনুভব করে, এটা একমাত্র মেয়েরাই বোঝে যে মায়ের কাছে থাকার বা মায়ের কাছে আসার সময়টা মেয়েদের জন্য কতটা আনন্দের। তারপরে যে সকালবেলা দেখছিলাম সকালে সব গ্রামের মানুষজন যার মাঠের দিকে যাচ্ছিল। তো গ্রামের মানুষটা একদম সকালবেলা তাদের কর্মব্যস্ততা শুরু হয়ে যায়, যার মাঠে কাজ থাকে মাঠে চলে যায়, তাদের মতো করে লিড করে। তবে যারা শহরে থাকে তাদের লাইফস্টাইলটা একটু অন্যরকম হয়। এই যে যার মতো কাজে যাচ্ছে, ছোট বাচ্চারাও তাদের সাথে যাচ্ছে। আসলে একসময় এটাই ছিল আমার সকাল। তো সময়ের পরিক্রমায় যে যার কাজে ব্যস্ত হয়ে যায়, যে যার জায়গা চেঞ্জ করে যায়। এর জন্য এই সকালগুলো আর আগের মতো উপভোগ করা হয় না বা আগের মতো দেখতে পাই না। তো এখন যখন অনেক দিন পরে দিনগুলো আবার ফিরে পাই, সেই ছোটোবেলা, সেই পুরনো দিন, সেই মাঠে ঘুরে বেড়ানো, সেই ছোটোবেলার দিনগুলোর কথা মনে হয়। তো মনে হয় আসলে একটু খারাপ লাগে, একটু ভালোও লাগে। তো আজকে এ পর্যন্তই রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।